এই ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে আমার মাওলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি কি দেখো না হাজারো গরিব ঈমান ও নেক আমল থাকার কারণে আমার মাওলা তাকে জান্নাতের মেহমান বানায়া ফেলাইছে। তুমি কি দেখো না হাজারো বড় লোক ঈমান ও নেক আমল রাখার কারণে। এবার মাইক কম, আবার বাড়াই দিছো মাইক, কমাও মাইক। ঈমান ও নেক আমল রাখার কারণে আমার মাওলা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিছে। আবার ঈমান ও নেক আমল না থাকার কারণে কত বাদশাকে আমার মাওলা জাহান্নামের খাম্বা বানায়া ফেলাইছে। কত বড় লোককে আমার মাওলা জাহান্নামে নিক্ষেপ করছে। কারণ এত বড় ধনী, ঈমান ও নেক আমল না থাকার কারণে আমার মাওলা চিরতরের জন্য জাহান্নামী বানায়া ফেলাইছে। ফিরাউন এত বড় বাদশা, ঈমান ও নেক আমল না থাকার কারণে আমার মাওলা চিরতরে জাহান্নামী বানায়া ফেলাইছে। আবু জাহেল এত বড় জ্ঞানী, ঈমান ও নেক আমল না থাকার কারণে আমার মাওলা জাহান্নামী বানায়া দিছে। আবার বেলাল হাবশির মতো গোলাম, ঈমান ও নেক আমল থাকার কারণে আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া ফেলাইছে। ওসমান গনি মানি ধনী, এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া ফেলাইছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন ইনসানের বাদশা, মাওলা তাকে জান্নাতের মেহমান বানায়া ফেলাইছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দালের মা বোনেরা, এ ছাত্র বাবারা, আমার মুরব্বী বাবারা, খবরদার, ঈমান ও নেক আমল না নিয়া কেউ আমার মাওলার কবরে যাইও না। ঈমান ও নেক আমল নিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। ঈমান ও নেক আমল নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ঈমান ও নেক আমল নিয়ে যদি পুলসিরাতের উঠতে পারো, পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর ঈমান ও নেক আমল না নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে। বাবারে তুমি কি দেখো না কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গা থেকে রওনা করছে। কারি সাহেব বলছে, হুজুর বড় মিয়ার কবরটা জিয়ারত করিয়া যান। হে বড় মিয়ারা ভালো মতো শুনিয়া বুঝিয়া তারপর মাওলার কবরে যাইও। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটিটাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদাজান মুরাকাবার হালাতে যখন কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়া রয়েছে। ওই শুয়ারের জিব্রাটা নিয়ে নাভিস্থান পর্যন্ত ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমার দাদাজান চিল্লান দিয়া জঙ্গলের দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেছে, কাঁটায় সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আবার কবর, কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। কি নেয়ামত আমার মাওলা দান করছে। বাবারে, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, কি নিয়ে রওনা করছি। আল্লাহ সবাইকে মাফ করি, সবাইকে ক্ষমা করিয়া দেন।
আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, সবাইকে ক্ষমা করিয়া দেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে একদলের জান্নাতের ফয়সালা হয়ে যাবে আর একদলের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নামের ফয়সালা হওয়ার পরে ফেরেশতারা হাত পার মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে, কত স্বামী দেখবে স্ত্রীকে, কত পীর দেখবে মুরিদকে, কত মুরিদ দেখবে পীরকে টানিয়া নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে, আটকাতে পারবে না। এভাবে টানতে টানতে জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।